ভিডিওতে আর কি শেয়ার করব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও নিয়ে লাইভ করবেন অথবা কোনো প্রি রেকর্ডেড ভিডিও নিয়ে আপনি কিভাবে লাইভ স্ট্রিম করবেন সেটাই এই ভিডিও শেয়ার করব। এতে আপনার লাভ হবে দ্রুত আপনার চ্যানেলে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার আপনি নিতে পারবেন, পাশাপাশি আপনার চ্যানেলটা গ্রো করবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসআর শাকিল টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি শাকিল। তাহলে চলেন ভিডিওর বাকি অংশে যাওয়া যাক। এই কাজটার জন্য আপনাদের সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গো লাইভ ইন্ডিয়া। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে আপনার জাস্ট দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি প্রোফাইলে যাবেন, এখান থেকে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে কোনো একটা জিমেল দিলে অটোমেটিকলি নাম টাম দিয়ে দিলে পারমিশন নিয়ে নেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু ইউটিউবে লাইভ করবেন সেজন্য এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে আপনার যে জিমেইলে ইউটিউব চ্যানেল লগ ইন আছে সেই জিমেইল থেকে আপনি পারমিশন দিয়ে দেবেন। সো এগুলো একদম ইজি, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো এখন আমাদের অ্যাপ্লিকেশনের ভিতর টোটালি কাজ শেষ। এখন হচ্ছে আমি লাইভ করব। সো লাইভ করার জন্য আমার যে কাজটা করতে হবে, সরাসরি আমি ইউটিউবে চলে আসবো। সো ইউটিউবে আসার পরে আমি এখান থেকে মনে করেন তো আমি এখান থেকে একজন বক্তার নাম আর কি সার্চ দিলাম। তো দেখেন এখানে একটা ওয়াজ আছে যেটা হচ্ছে আপনার 1 ঘন্টা 16 মিনিটের। তো এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি এই অ্যাপ্লিকেশনে চলে আসবো। আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের পারমিশনটা আগে থেকে এখানে দিয়ে রাখছি, তো আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যে জিমেইল দিয়ে পারমিশনটা দিবেন সেই জিমেইল দেখা যাচ্ছে আপনার ম্যানেজার অথবা ওনার দিয়ে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে আপনি সরাসরি আপনার মেন প্রাইমারি ওনার দিয়ে আপনি করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটা একদম 100% সেফ। আমি এটা অনেক দিন ধরে ইউজ করতেছি। আর প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন থাকে আপনার সব কিছুই কিন্তু আপনার প্লে স্টোর থেকে কিন্তু চেক করেই কিন্তু আনে। তো এই জন্য আর এটা আপনি নির্ভয় ইউজ করতে পারবেন। তো লাইভ অন ইউটিউব আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপলোড ভিডিও। যদি আপনার কোনো ভিডিও ডাউনলোড করা থাকে তাহলে আপনি এখান থেকে আপলোডে সিলেক্ট করে এখান থেকে আপলোড করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ফ্রি, তো এই জন্য কিন্তু আপনার অ্যাডভার্টাইজ কিন্তু শো করবে। আপনার এখান থেকে জাস্ট আপনি ক্রস দিয়ে দেবেন। এখান থেকে কোনো ভিডিও থাকলে আপনি আপলোডে দিয়ে আপনি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে আপলোডে দিয়ে দেখাইতেছি না, আমি এখান থেকে সরাসরি যে লিঙ্কটা কপি করছি তো সেই লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দেব। এইখানে আসব, আসার পরে প্রত্যেকটা অপশনে গেলেই কিন্তু আপনার অ্যাড শো করবে। তো অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আমাদের অ্যাডটা শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে কী কাজ করবেন সেটা আপনাদের আমি দেখাইতেছি। এটার সাহায্যে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি কিন্তু হাজার হাজার কিন্তু ফলোয়ার নিতে পারবেন, মানে সাবস্ক্রাইবার নিতে পারবেন। আবার পেজে যদি এভাবে লাইভ করেন সেটাও কিন্তু আপনার পেজের অনেক উপকার হবে, ফলোয়ার ওয়াচ টাইম দুইটাই আসবে। তো এখানে দিলে অটোমেটিকলি কিন্তু ওই যে ভিডিওটা নিছি ভিডিওটার কি টাইটেল দেওয়া ছিল সব কিছুই কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এই জন্য আপনার এখানে অল্প একটু সময় ওয়েট করতে হবে। তো আসলে আপনি এখান থেকে টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে টাইটেল এবং ডিসক্রিপশন চলে আসছে। সো আমি এখান থেকে মনে করেন এখানে ডিসক্রিপশনটা আমি এখান থেকে একটু কেটে দিব। তো এখানে লিখলাম আমি লাইভ ওয়াচ। তো আমি জাস্ট এটা দিয়ে এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, মানে টাইটেলটা আর কি। তো ডিসক্রিপশন বক্সও আমি সেম দিয়ে দিব। তো এখন এখানে দেখেন আপনার যে চ্যানেলটা আপনি পারমিশন দিয়েছেন বা অন্য কোনো যদি চ্যানেল পারমিশন দিয়ে থাকেন সেটা আপনি এখানে শো করবে। আমি এখানে চেঞ্জ করবো না, এখানে লুপ অপশন আছে। তো নো লুপ এটা একটু ক্লিয়ার করে আপনাদের বলি। এখানে যদি আপনি লুপে এতে আপনার টোটাল 10টা পর্যন্ত আছে, নিচে একটা আছে, এখানে যদি আপনি 10 সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার এই সেম ভিডিওটা 10 বার প্লে হবে। তো 1 ঘন্টার ভিডিও আপনি যদি 10 বার প্লে করেন তাহলে 10 ঘন্টা হবে। তো আমি এখান থেকে 2 বার দেবো, তো আমার ভিডিওটা 2 বার চলবে। আর এখানে আপনি অ্যাডভান্স অপশনে যদি আসেন তো এখান থেকে আপনি চাইলে কাস্টম যে থাম্বনেল আছে তো থাম্বনেল আপনি এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। আপনি থাম্বনেলটা ওই ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যে কোনো একটা থাম্বনেল তৈরি করে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করতে পারেন। আর যদি আপনি ভিডিওটা যদি বাচ্চাদের জন্য দেখান তাহলে আপনি ইয়েস দিবেন, আর না হলে আপনি নো দিবেন। আর এখানে ভিজিবল আছে, আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। সো এটা হয়ে গেলে আমি কোনো থাম্বনেল দিব না। সো দেওয়ার পরে এখান থেকে আপনি লাইভ নাওতে ক্লিক করবেন। তো যখনই আপনি এখান থেকে লাইভ নাওতে ক্লিক করবেন
অল্প একটু সময়ের ভিতর আপনার এই লাইভটা কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে। সো এখানে নরমাল এরকম থাকবে। আপনি ওয়েটিংয়ে ক্লিক করলে দেখেন আপনার এখান থেকে কিন্তু বের হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার গ্লিচের কারণে কিন্তু বের হয়ে যেতে পারে। তো এটা নিয়ে আপনি কোনো টেনশন নিবেন না। আপনি জাস্ট এখানে হিস্টোরিতে আসবেন। হিস্টোরিতে আসলে দেখেন আমার এখানে লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো এখন যদি আমি আমার চ্যানেলে আসি, তো চ্যানেলে আসলে লাইভটা আপনি দেখতে পারবেন। সো এখন আপনাদের একটা বলি যে আমি যে অন্য চ্যানেল থেকে ভিডিওটা নিয়ে লাইভ করতেছি, সো তাহলে এতে কি আমার কপিরাইট আসবে কি না? সো এই যে ইটা আর কি, তো এটা যদি আপনার আপকামিং দেখাইতেছে, এটা আমার এখনও স্টার্ট হয়ে পারেনি। সো স্টার্ট হয়ে গেলে তখন আমি কিন্তু ফুল দমে কিন্তু লাইভটা আমার চ্যানেলে কিন্তু প্লে হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু এরকম স্ট্যাটাস দেখাইতেছে। তো এবার হচ্ছে আমরা আমাদের লাইভটায় আসবো। তো যদি আপনার এখানে যদি লাইভটা যদি আপনার শিডিউল থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, সরাসরি আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে কিন্তু আপনি এটা এডিট অপশন থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আর তারপরে আপনার লাইভটা কিন্তু প্লে হয়ে যাবে। তো এই হচ্ছে মূল ভিডিওটা আর কি। এভাবে চাইলে আপনি আপনার চ্যানেলে অন্য কারো ভিডিও আপনি লাইভ করতে পারবেন। আর পাশাপাশি লাইভটা হয়ে গেলে ভিডিওটা আপনি প্রাইভেট অথবা আনপাবলিশড দিয়ে দিবেন। আর তা না হলে ভিডিওটা আপনি ডিলিট করে দিতে পারেন। যদি ওয়াচ টাইমের দরকার থাকে তাহলে আপনি আনপাবলিশ দিয়ে রাখবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর এরকম অন্য চ্যানেলের ভিডিও নিয়ে আপনি আপনার চ্যানেলের ভিডিওটা বেশি সময় রাখবেন না। আমি সাজেস্ট করব ডিলিট করে দিবেন আর কি। আজকের মতে এই ছিল ভিডিওটা। এরকম থেকে কিছু জানতে এবং শিখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।